তুই জানতো না সেই নারকেল গাছে থাকে এক পেতনি যে সবসময় টুনিকে আগলে রাখে। নারকেল নেবে, নারকেল নারকেল নাও, মিষ্টি মিষ্টি নারকেল, শুকনো নারকেল। টুনি নারকেল বিক্রি করেই দিন কাটাতো। টুনি থাকতো তার নাতনির সাথে। মুনিয়া, এ মুনিয়া, কোথায় গেলি? এই তো দিদিমা, আমি এখানে। মুনিয়া, কি ব্যাপার বলতো? তুই খাসনি কেন এখনো? আর থাকিস কোথায়? এভাবে ঘর দোর খোলা রেখে তুই চলে যাস কেন বলতো? আমি তোকে বলেছি না আমি বাইরে থাকলে তুই ঘরে থাকবি? না না, আমি তো একটু পাশে রিয়াদের বাড়ি গেছিলাম। শোন, আমি যখন বাড়িতে থাকবো না কোথাও যাবি না। এভাবে ঘর খোলা রেখে বাইরে বেরোতে নেই। টুনির বাড়িতে ছিল প্রচুর নারকেল গাছ। এই নারকেল গাছগুলোই টুনির সম্বল। কিন্তু তুই জানতো না সেই নারকেল গাছে থাকে এক পেতনি যে সবসময় টুনিকে আগলে রাখে। ও গিন্নি, কই গেলে? আরে তোমাকে কতদিন থেকে বলছি খুব পিঠে খেতে ইচ্ছে করছে, তুমি বানাচ্ছ না কেন? পিঠে খেতে ইচ্ছে করছে বললেই তো বানানো যায় না। তুমি জানো পিঠে বানাতে কত কিছু লাগে? মোটামুটি সব কিছুই রয়েছে, তবে নারকেল নেই। তুমি আমাকে নারকেল এনে দাও, আমি বানিয়ে দেবো। না, নারকেল? ওরে বাবা, নারকেলের যা দাম! এই নারকেল কেনা তো মুশকিল। আরে কিনতে হবে কেন? সামনেই কত নারকেলের গাছ। রাতে গিয়ে চুপি চুপি নিয়ে এসো। সে রাতেই কালু সবার ঘুমিয়ে যাওয়ার পর চুপি চুপি পৌঁছে যায় টুনির নারকেল গাছের নিচে। কিন্তু কালু যেই না নারকেল গাছে চড়তে যাবে, ঠিক সেই সময় এক নারকেল এসে দুম করে কালুর মাথায় পড়ে। ও বাবা গো, মাথাটা ফেটে গেল গো, মাথাটা ফেটে গেল। ইস, কি ব্যথা লেগেছে! কে কে বাইরে? কে শব্দ করছে? কালু, তুই এত রাতে এখানে কি করছিস? না না, মানে মানে কিছু না টুনি। কি মানে মানে করছিস? তুই ভাবছিস আমি বুঝতে পারিনি? তুই এত রাতে এখানে কি ঘুরতে এসেছিস? আরে টুনি, আমার কথা তো শোন। দেখ, আমি বুঝে গেছি তুই নারকেল চুরি করতে এসেছিস। তুই এবার চোর বললি? চুরি করতে আসলে তাকে চোরই বলা হয়। তো দরকার থাকলে আমাকে বলতে পারতি। টুনি, তুই জানিস না তুই কাকে অপমান করছিস? তুই আমাকে চোর বললি, এর বদলা আমি নিয়েই ছাড়বো। এই নারকেল গাছটাও তুই আমাকে চোর বললি। তুই দেখ আমি তোর আর তোর নারকেল গাছের কি অবস্থা করি। যা যা, তোর মতো অনেক দেখেছি রে। এই গ্রামে ব্যবসা করে ঠিক আছি। যাবি না এখান থেকে। টুনিকে আমি ছাড়বো না। এ আমাকে অপমান করলো, এই নারকেল গাছের জন্য এ আমাকে চোর বললো। একে তো আমি ছাড়বো না, আমি এর শেষ দেখে ছাড়বো। ঠিক আছে ঠিক আছে, তুমি শান্ত হও শান্ত হও। মোড়ল মশাই, বাড়িতে আছেন? ও মোড়ল মশাই! আরে বাবু, চেঁচাচ্ছিস কেন? দেখুন, আমি ঘুরিয়ে পেঁচে কথা বলতে পারবো না এখন। আমি আপনাকে সোজাটা বলে দিচ্ছি, টুনির নারকেল গাছ আমার চাই। টুনির নারকেল গাছ? কি তুই নারকেল গাছ কি করে তুই পাবি? সে তো আপনার দেখার বিষয়। আপনি জমি কাগজে কি করবেন না করবেন সেটা আপনার ব্যাপার। তো টুনির নারকেল গাছ আমার চাই। শোন কাল্লু, তুই যে সুবিধার লোক নয় সে আমি জানি। মোড়ল মশাই কিছু মনে করবেন না, আপনি কেমন তাও আমি জানি। আপনি আমার কাজটা করে দিন, আপনার পকেট আমি গরম করেই রাখবো। দিন মোল মশাই টুনি আর কাল্লুকে মিটিংয়ে রাখে। টুনি, আমার মনে হয়েছে এখানে জমি জমায় একটু সমস্যা হয়েছে। কোথাও মাপতে গিয়ে একটু গন্ডগোল হয়েছে বুঝলি। কাল গভর্নমেন্ট থেকে নতুন ম্যাপ পাঠানো হবে। সেই ম্যাপে যা থাকবে সেটাই কিন্তু সবাইকে মেনে নিতে হবে। তবে আমার যতদূর মনে হচ্ছে এই নারকেল গাছগুলো কাল্লুর ভাগে পড়ে যাবে। দেখা যাক কাল কি হয়। তবে কাল যেটা থাকবে ম্যাপে সেটাই হবে। তারপর কিন্তু কাল্লু তুই বা টুনি তুই কেউ কোনো কথা বলতে পারবি না। ব্যাপারটা কি হলো বুঝলাম না। টুনি তো
সে কত বছর থেকে এখানে রয়েছে, কোনোদিনও তো এমন হয়নি আজ কি করে নারকেল গাছ কাল্লুর ভাগে পড়ে যায়। না, কোথাও কিছু ঘোটালা রয়েছে, আমার একটু খুঁজে বের করতে হবে। পেতনি চলে যায় মোড়ল মশাইয়ের বাড়িতে। ও, এ কাল্লু আর মোড়লের মিলিত প্ল্যান, এরা কাগজে এরকম জড়িবুটি করেছে। ঠিক আছে, আমিও আমার কাজ করে যাচ্ছি, কাল সবাই দেখবে। পরদিন আবার সবাই মিটিংয়ে উপস্থিত হয়। এই যে নতুন ম্যাপ চলে এসেছে, এই ম্যাপে যা থাকবে তাই হবে। আরে এ কি, ম্যাপে তো কাল্লুর বাড়ি আর টুনির জমির ভেতরে, মানে এখানে কাল্লুর কোনো জমিই নেই, এখানে পুরোটাই টুনির জমি। আচ্ছা মোড়ল মশাই, আপনি তো কাল বললেন ম্যাপে যা থাকবে তাই হবে, তাহলে তাই হোক। কাল্লুর জমি যখন আর নেই এখানে, তো কাল্লুকে আমি কেন আমার জমিতে রাখবো? কাল্লু, মোড়ল মশাই আপনি কাল্লুকে বলে দেন সে তার পরিবার সমেত আমার জমি থেকে বেরিয়ে যাক, আমি এরকম চোরকে আমার জমিতে রাখবো না। টুনি, টুনি ক্ষমা করে দে, টুনি তুই ক্ষমা করে দে, আমারই ভুল হয়েছে, সব ভুল আমার। তোর ক্ষতি করতে গিয়ে আমি নিজেই শেষে বড় বিপদে পড়ে গেলাম। এখন যদি আমাকে বের করে দিস, আমি আমার পরিবার সমেত কোথায় যাব বল? আমার এত বড় ক্ষতি করিস না, আমাকে থাকতে দে, আমাকে থাকতে দে। ঠিক আছে ঠিক আছে, থাক। তবে তুই যা ভুল করেছিস সেরকম ভুল যদি ভবিষ্যতে আবার করিস, তবে কিন্তু আমার 1 মিনিট লাগবে না তোকে এখান থেকে বের করে দিতে। এভাবেই কাল্লুর উপযুক্ত শিক্ষা হয়।